পড়ে যাই, গীতার বর্ণনা করা আছে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশ তিষ্ঠতি অর্জুনঃ পরমায়ং যন্ত্ররূঢ়াণি মায়া। হে অর্জুন, ঈশ্বরের সমস্ত প্রাণীর আত্মারূপে বিরাজমান করে ভাইয়া আমাদেরকে পরিচালনা করতেছে। সেই ঈশ্বরকে, সেই ঈশ্বর দ্বারা কে, এইটা আমার মনে জিজ্ঞাসা হইতে লাগে। যে ঈশ্বরের সমস্ত বিশ্বকর্ণাকে পরিচালনা করে, জীবের ঘটে ঘটে বিরাজমান হয়ে, সেই ঈশ্বরকে, সেটা যদি আমার মনে জিজ্ঞাসা না হয়, কোনোদিনও আমরা সঠিক মার্গ লাভ করতে পারবো না, কোনোদিনও আমরা সঠিক সিদ্ধান্ত লাভ করতে পারতে সমর্থ হব না। সেই ঈশ্বরকে, তার উত্তর আমরা চতুর্মুখী ব্রহ্মার মুখ থেকে জানিতে পারি। চতুর্মুখী ব্রহ্মা যখন ব্রহ্ম সংহিতা রচনা করিয়াছিলেন, ব্রহ্ম সংহিতা উনি বলছিলেন, চতুর্শ্লোকী মহাভাগবত লাভ করার পরে উনি বলিয়াছিলেন ঈশ্বরঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। কৃষ্ণ এব পরম ঈশ্বর, কৃষ্ণ পরম ঈশ্বর। উনি সৎ, উনি চিৎ, উনি আনন্দ স্বরূপ, উনি সমস্ত কারণের কারণ। উনি জীবের ঘটে ঘটে বিরাজমান হইয়া গোটে বিশ্ব ব্রহ্মাণ্ডকে, গোটে জীবকুলকে পরিচালনা করিতেছে। কে বলিলেন? ব্রহ্মদেব। ঈশ্বর নির্ণয় করে দিলেন কৃষ্ণের পরমেশ্বর। আপনাদের মন্দিরে নাম ধরে গোপালের বিগ্রহ আছে, গোপাল মানে কৃষ্ণ। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না কি এইখানে গোপাল কেন, কালী নাই কেন, দুর্গা নাই কেন, শিব নাই কেন, মহাদেব নাই কেন? প্রশ্ন কি জাগে না জাগে না? কালী তো ঠাকুর, দুর্গা তো ঠাকুর, মহাদেব তো ঠাকুর, শিব তো ঠাকুর, এখানে কেন নাই? সেটাই আমাদের জানতে হবে, সেটাই আমার জিজ্ঞাসা, সেটাই আমার প্রকৃত মার্গের সন্ধান পাওয়ার সঠিক প্রশ্ন। এই কথাটা যদি আমরা জানিতে যাই, আমার গুরুদেবের মার্গদর্শন করিতে, আমার গুরুদেবের শরণাপন্ন হইতে হবে। আপনারা জানেন বেঙ্গলে চৈতন্য মহাপ্রভু, অসমের মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব 35-36 বছরের ডিফারেন্স ছিল। মানে শঙ্করদেবের আবির্ভাব আগে, 35-36 বছর পরে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। পরম বৈষ্ণব চৈতন্য মহাপ্রভু গোবিন্দের অবতার, শঙ্করদেব অবতার। মহান পুরুষ নিজে আসরিয়া ধর্ম জীবকে শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে যায়। চৈতন্য মহাপ্রভু ভগবান হয়েও আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেল। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ঈশ্বর তুল্য হয়েও নিজে আচরণ করে জীবকে সঠিক মার্গের সন্ধান দিয়ে গেলেন। চৈতন্য মহাপ্রভু কি বললেন? উনি নিজেকে ভজনা করিতে বলেন না, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ বল কৃষ্ণের নাম রে। চৈতন্য মহাপ্রভু বলিলেন এই কথাটা, শঙ্করদেব বলিলেন কৃষ্ণ কৃষ্ণ হরিরাম, কৃষ্ণ কৃষ্ণ হরিরাম, কৃষ্ণ কৃষ্ণ হরিরাম। পার্থক্য আছে কি চৈতন্য মহাপ্রভু আর শঙ্করদেবের? কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। উনি কৃষ্ণকে ঈশ্বর রূপে বর্ণনা করে কৃষ্ণের শরণাপন্ন হইতে বলিলেন শঙ্করদেব। চৈতন্য মহাপ্রভু নিজে ঈশ্বর হইয়া নিজে আচরণ করি কৃষ্ণের শরণাপন্ন হইতে বলিলেন। হয়তো আপনারা এখানে বহুত চৈতন্যপন্থী, আমার আসনে বহুত শঙ্করপন্থী, কিন্তু যদি আমরা কম্পারেটিভ ডিসকাশন করি, কম্পারেটিভ আলোচনা করি, দেখা যায় মূল তত্ত্ব একই। আজকে আমরা পরম সৌভাগ্যবান, আপনারা পরম সৌভাগ্যবান। সেই চৈতন্য মহাপ্রভু আর শঙ্করদেবের সমন্বয় ঘটিয়া যে ধর্ম প্রচার করে গেলেন, সেই জন্যই হয়েছে মহাপুরুষ শ্রী শ্রী কৃষ্ণানন্দ দেব। উনি শঙ্করদেব চৈতন্য মহাপ্রভুর সমন্বয় ঘটিয়া কৃষ্ণ আশ্রয় গ্রহণ করিয়া হাত বাড়ি যেতে বলিলেন। তাহলে কত সৌভাগ্যবান আপনারা। এইখানে দুইজন মহাপুরুষের সৌজন্য যে ধর্ম প্রচার হয়েছে, কৃষ্ণানন্দ ব্রহ্মচারী কৃষ্ণানন্দ দেবের করেছে, সেই পথের পথিক আপনারা। দেখেন, আমরা যদি আমার গুরুদেবের, আমি এখন শঙ্করদেব বলিব না, এখন চৈতন্য মহাপ্রভুকে বলিব না, কারণ
ধর্ম প্রচার করে গেছে। তাহলে আমরা কৃষ্ণানন্দ দেব সম্পর্কে অল্প পর্যালোচনা করব। কৃষ্ণানন্দ দেব সাধন সিদ্ধ পুরুষ ছিলেন। উনি হিমালয়ে এক বছর তপস্যা করিয়াছিলেন। ওইবার কুম্ভর 1918 সালের ঘটনা। কুম্ভ যখন মহাকুম্ভ হয়েছিলেন, মহাকুম্ভে যে প্রতিনিধিত্ব করেছিলেন, যে মহাকুম্ভের আদি যোগী ছিলেন, ও যোগী ওনাকে হিমালয়ে নিয়ে গেছিলেন। এক বছর তপস্যা করি ওনাকে ফিরে দিয়েছিলেন ধরাধামে, তুমি যাও ধরাধামে ধর্ম প্রচার করিবে। ওখান থেকে আসি আমার গুরুদেবে মরিগ্রামে যে প্রথম সত্র স্থাপন করিয়া মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু ধর্মের সমন্বয় ঘটিয়া ধর্ম প্রচার করেছিলেন। ওনার ধর্মের 4টা তত্ত্ব ছিলেন। 4টা তত্ত্ব কি? গুরু, দেব, নাম, ভকত। গুরু, দেব, নাম, ভকত, 4 তত্ত্ব। এই 4 তত্ত্ব উনি কোথায় থেকে নিয়েছিলেন? চতুর্শ্লোকী মহাভাগবত থেকে নিয়েছিলেন। যে চতুর্শ্লোকী মহাভাগবত শ্রীকৃষ্ণ নারায়ণ ব্রহ্মদেবকে দান করিয়েছিলেন। যে ব্রহ্মদেব নারদকে দান করেছিলেন, নারদে ওনার শিষ্য ব্যাসদেবকে দান করিয়েছিলেন। এইরকম পরম্পরা ক্রমে ধরা বসে এই ধর্ম আসিয়ে গেছিলেন। চতুর্শ্লোকী মহাভাগবত কি ছিলেন? অহম বিবাসম এবার গ্রে নাই নজ্জর সদসত্তরম পশ্চাদহম যদ্রেতস্য যবশিষ্যত সোऽস্মি অহম রীতে অর্থম প্রতীয়ত ন প্রতীয়ত সত্মনি তদ্বিদ্যাত্মন মায়াং যথা ভাসো যথাতম যেমন্তি মহান্তি ভূতানি ভূতেষু সর্বশেষাণু প্রবিষ্টানি তেষু ন তেষ্বহম এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাদ্ধম যৎসা সর্বত্র সর্বদা। এই 4 শ্লোক নারায়ণ ব্রহ্মদেবকে দান করিয়েছিলেন। 4 শ্লোকের যদি আমরা অর্থ বিশ্লেষণ করি, গুরুদেবের গুরু, দেব, নাম, ভকত 4 তত্ত্বের হৃদয়ঙ্গ আমরা করতে পারি। গুরুদেবের গুরু, দেব, নাম, ভকত এই 4 তত্ত্ব সাক্ষাৎ চতুর্শ্লোকী মহাভাগবতের সঙ্গে জড়িত। কিন্তু এই তত্ত্বগুলি আমরা প্রত্যেকে হৃদয়ঙ্গম করা দরকার। গুরুদেবের যখন মতাদর্শকে, গুরুদেবের আদর্শকে তখন আমরা হৃদয়ঙ্গম করি, আমরা পরম কৃতার্থ হইতে সমর্থ হই। 1 নম্বর শ্লোক অহম বিবাসম এবাগ্রে। হে ব্রহ্মদেব, আমি সৃষ্টির পূর্বে একমাত্র বিদ্যমান ছিলাম। নাইনজ্জ সদসৎপরম, তুমিও ছিলে না, কোনো সদস্য বস্তু ছিল না। গতিকে আমার থেকে সৃষ্টি হয়, আমি এর পরিপালন করি, ধ্বংসের করা হোক প্রলয় আমাকে বিলীন হয়ে যায়। এইটাই হচ্ছে জ্ঞান। নারায়ণে ব্রহ্মদেবকে পরম জ্ঞান দান করিলেন। পরম জ্ঞান দান করিলেন। এই জ্ঞান যদি না হয়, সৎকে, আদিকে, ঈশ্বরকে, এই জ্ঞান যদি না হয়, আমরা বিভ্রান্ত হয়ে যাব। দেখেন আমরা এইখানে কোনো জায়গায়, এইখানে আমরা কোনোদিন আসি নাই। আমি জানি ফুলবাড়ি সত্র, আমরা কোনোদিন আসি নাই। আমার সঙ্গে কোনো জানামানসি ছিল না, কিন্তু আমরা ফুলবাড়ি নামটা জানি। আমার রাস্তা একটু ব্যতিক্রম হলে আমরা আসি পৌঁছে গেছি। কেন? আমরা নামটা জানি, ফুলবাড়ি গীতা সত্র। যদি ঈশ্বরকে সেই সঠিক ধারণা যদি আমার হৃদয়ে থাকে না, আমরা রাস্তা হারিয়া ঘুরে বেড়াবো, আমার কোনোদিন অত্যন্তিক মঙ্গল হবে না, কল্যাণ হবে না। আজ ব্রহ্মদেবকে সেই ঈশ্বর জ্ঞান দিলেন। ভাগবতের 14 মহাভারতের 1 নম্বর তত্ত্ব জ্ঞান। আর গুরুদেবের যে গুরুদেব নাম ভকত, 4 তত্ত্বের 1 নম্বর হচ্ছে গুরুদেব। গুরুয়ে হচ্ছে জ্ঞান। ঈশ্বরের জ্ঞান কে দিবে? গুরুয়ে দিবে। গুরু হচ্ছে জ্ঞান। আর জ্ঞান অতি উদ্দেশ্য আমার পূর্ববর্তী বক্তায় কয়া গেছে। আর জ্ঞান উদ্দেশ্য জ্ঞানঞ্জন সলকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরুদেবের অজ্ঞান চক্ষুর আন্ধার দূর করিতে জ্ঞানের বাতি জ্বলে দেয়, প্রকৃত মার্গের সন্ধান দেয়। প্রকৃত মার্গ কি? প্রকৃত বস্তু কি? প্রকৃত সৎ বস্তু কি? এটা সৎ না থাকবে না, আমি সৎ না থাকবো না। অন্য দেবদেবী অংশ করা যখন প্রলয় হয়ে যাবে, শিব আদি করে যে সমস্ত দেবদেবী আছে সমস্ত নারায়ণকে বিলীন হয়ে যাবে, তাহলে সব একমাত্র গোবিন্দ কৃষ্ণ নারায়ণ থাকবে। গতিকে আমরা গুরুদেবের এই জ্ঞান আমাদেরকে দেয়। সেই জন্য আমার গুরুদেবের প্রথম তত্ত্ব হয়েছে গুরুদেব। গু শব্দের অন্ধকার রূতাৎ নিবর্তক ইতি উচ্যতে তস্মাৎ গুরু পরম ব্রহ্ম স্বরূপ ইতি অভিধীয়তে। গু বসেকারে গু, রসেকারে রু। গু মানে অন্ধকার। কিসের অন্ধকার? অজ্ঞানের অন্ধকার, মায়ার অন্ধকার, কামের অন্ধকার। রূতাৎ নিবর্তক, রু মানে ওই অন্ধকারকে নিবারণ করে দিয়ে জ্ঞানের বাতি জ্বলে দেয়। সেই জন্য গুরুদেবকে গুরুদেব বলা হয়, জ্ঞান বলা হয়।
গতিকে গুরুদেব ঈশ্বর দত্ত আমাদেরকে দেয়। এই যে গুরু দেব, গুরুয়ে আমার দেবের জ্ঞান দেবে, আমার বিভ্রান্ত হব না। এখন প্রশ্ন জাগে আমার মনে, গুরুদেবের যে আমার ঈশ্বরের জ্ঞান দিল, কি দিয়ে আমরা পাবো? টাকা দিয়া, পয়সা দিয়া, ধন সম্পত্তি মণিমুক্তা দিয়া, নিজের রূপজীবন দিয়া, শক্তি দিয়া, জাদুবিদ্যা দিয়া আমরা কি গোবিন্দকে পাইতে সমর্থ হইব? না না না, কখনো সমর্থ হইব না। গুরুদেবের ঈশ্বরকে টাকা পয়সা ধন সম্পদ রূপ যৌবন কিছুরে পাওয়া যায় না। তাহলে কিসে পাওয়া যায়? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। একমাত্র প্রেমের দ্বারা গোবিন্দকে পাওয়া যায়। মীরাবাই বলছে, গীতায় বলছে, পুরুষ পরপার্থ ভক্তা বস্তু অনন্যয়া দৃশ্য অন্তস্থানী ভূতানি যেন সর্বইদম তথা। যে পুরুষ গোটাই বিশ্বব্রহ্মাণ্ড ব্যক্ত হয়ে থাকে, গোটাই বিশ্বব্রহ্মাণ্ড যে পুরুষকে কেন্দ্র করে থাকে, সেই পুরুষকে একমাত্র ভক্তির দ্বারা পাওয়া যায়। অর্জুনকে বলছে, কৃষ্ণ অর্জুনকে বলছে, কৃষ্ণকে স্বয়ং ঈশ্বর, মানে কৃষ্ণ নিজেকে কিরকম করে পাওয়া যায় নিজে বলে দিচ্ছে। এর থেকে অথেন্টিক কথা কি হইতে পারে? এর থেকে অথেন্টিক কথা কি হইতে পারে? ন সাধিতে মান যোগ ন সাইঙ্ক, মানে যোগ সাধন সাইঙ্ক ধ্যান দান তপস্যার দ্বারা আমাকে পাওয়া যায় না, যে রকম সহজে আমার ভক্তির দ্বারা পাওয়া যায়। তাহলে গুরুদেবের 3 নম্বর তত্ত্ব হইছে রহস্য। গুরু 1 নম্বর, 2 নম্বর হইছে দেব মানে কৃষ্ণ, 3 নম্বর হইছে রহস্য। সেই রহস্যটাই হইছে ভক্তি, মানে ভক্তি। আমার বেঙ্গলি ভাষায় বলতে গেলে ভক্তি, এসামিসে বলে ভক্তি। ভক্তি ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। এখন প্রশ্ন জাগে, বুঝলাম ভক্তির দ্বারা আমরা বুঝলাম ঈশ্বরকে, বুঝলাম গুরুদেব কেন করতে হয়, গুরুদেব ঈশ্বরের জ্ঞান দেয়, বুঝলাম ঈশ্বরকে ভক্তির দ্বারা পাওয়া যায়। এখন প্রশ্ন জাগে, ভক্তি কি বাজারে কিনে পাওয়া যায়? ভক্তি কি এটিএম দিয়ে যায়? এখন প্রশ্ন জাগে, তার মানে ভক্তি লাভের সাধন কি, করণ কি? আপনারা জানেন, আপনারা গাছ কাটিবেন, বিশাল একটা বৃক্ষ কাটিবেন, ওইখানে দা লাগবে, রশি লাগবে, করত লাগবে, কিন্তু মূল ওই গাছটা যদি আমরা কাটতে যাই, মূল বস্তুতে কি? করত। কারণ ডাল দিয়ে ঠাল কাটতে পারবো, ঠালটাকে টানি নামাইতে পারবো, কিন্তু গোড়টা আমরা কাটতে সমর্থ হইব না, ওইখানে লাগবে করত। মানে গাছটা কাটার যদিও দাঁতেন সাধন হয়, যদিও রশিটা সাধন হয়, কিন্তু মূল সাধন হয়েছে করত। তো আমার ভক্তি লাভের বহু সাধন আছে, কিন্তু মূল সাধন কি? গুরুদেব কি বলছে, চৈতন্য মহাপ্রভু কি বলছে, সম্প্রদায় কি বলছে? সেই ভক্তি লাভের পরম সাধন হইছে নাম শ্রবণ কীর্তন, গোবিন্দের নাম শ্রবণ কীর্তন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণে দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে না পায় প্রেম ধন, চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন। সেই নাম শ্রবণ, নাম কীর্তন, আমরা নাম শ্রবণ করিতে হইবে, নাম কীর্তন করিতে হবে। নাম শ্রবণ কীর্তন না করলে কিছু হবে না। আমরা যারা সংসারী জীব, মায়া মোহে অন্ধ জীব, আপনারা না, কিন্তু যারা মায়া মোহবদ্ধ জীব, তারা যদি গোবিন্দের কৃপা লাভ করতে ইচ্ছা করে, তাহলে তাদের কি করিতে হবে? নাম শ্রবণ করিতে হবে, গোবিন্দের নাম, গোবিন্দের নাম কীর্তন করিতে হবে, ভাগবত কথা শ্রবণ করিতে হবে, গীতা নাম শ্রবণ কীর্তন করিতে হবে। আর এই নাম কোথায় পাওয়া যাবে? গীতাতে, ভাগবতে, সাধুগুরুর মুখে। দেখেন, একবার বলো রে মধুমাখা হরির নাম, বলো রে, ভজন আছে, কৃষ্ণ প্রভু নিশ্চয় যাওয়া যাবে, কৃষ্ণ আমি বলবো না। কৃষ্ণ প্রভু বলছে, এখানে কালী পাঠ হচ্ছে না, যে মধুমাখা হরিনাম, যে নামের গুণে শিলা হাসে শোলা ডোবে, যে নামের গুণে নামের ধ্বনি চলতে যায় সমস্ত পাপ দূর হয়ে যায় বলে বলছে, নামের বর্ণনা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এবার নামের সহিত আছে আপনি শ্রী
গোবিন্দ তার নাম অনাবিল। কৃষ্ণ হচ্ছে চিন্তামণি। আর ওনার যে নাম, এই নাম আর চিন্তামণির মাঝে কোনো পার্থক্য নাই। কেউ যদি চিন্তামণিকে দর্শন করে লাভ করে, ওর যে কৃপা হবে, কেউ যদি নিষ্ঠা সহকারে নাম কীর্তন করে অথবা শ্রবণ করে, সেই একই ফল লাভ হবে, একই ফল। সেই জন্য বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, একবার নামেরও সহিত আছে আপনি শুরু হবে। গতিকে আমার গুরুদেব সেই ভক্তি লাভের সাধন দিছে না, গুরুদেব ভগত নাম, গুরুদেব নাম ভগত বলে। আমি একটু চেঞ্জ করে বলবো গুরু দেব ভগত নাম। তাহলে মূল কোনটা হলো? নাম।